ভালো আছেন। আজকে আমরা শিখবো কিভাবে টেন্স আমরা আয়ত্তের মধ্যে নিয়ে আসবো। টেন্স কি বলছি আমি? টেন্স বলছি। টেন্স এমন একটা শব্দ যেটা টেম্পাস অর্থাৎ ল্যাটিন শব্দ টেম্পাস থেকে টেন্স আমাদের উৎপত্তি হয়েছে। অর্থাৎ টেম্পাস হচ্ছে ল্যাটিন শব্দ। টেন্স এটা টেন্স মানে কাল। টেন্স টাইমের সাথে সম্পৃক্ত, টাইম ভার্বের সাথে সম্পৃক্ত। টেন্স কার সাথে সম্পৃক্ত? টাইমের সাথে। টাইম কার সাথে সম্পৃক্ত? ভার্বের সাথে। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে যদি আমরা বলি টেন্স কাকে বলে, বলছি ক্রিয়ার কাল সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। এখানে একটা জিনিস আমরা খেয়াল করে পাবো, ক্রিয়ার কাল সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। এখানে তিনটা ওয়ার্ড আমরা পাবো, একটা পাবো টেন্স, একটা পাবো টাইম, একটা পাবো ভার্ব। বলছে টাইম, টেন্স টাইমের সাথে সম্পৃক্ত, তার সম্পর্ক আছে, এবং টাইম ভার্বের সাথে সম্পর্ক আছে। টাইম কার সাথে সম্পর্ক? ভার্বের সাথে। বলছে টেন্স টাইমের সাথে সম্পৃক্ত, টাইম ভার্বের সাথে সম্পৃক্ত। কিরকম? যদি কখনো ভার্ব চেঞ্জ হয়ে যায় একটা সেন্টেন্সে, বলছে সময় চেঞ্জ হয়ে যাবে। সময় যখন চেঞ্জ হয়ে যাবে টেন্সের নাম কি হবে? আলাদা হয়ে যাবে। টেন্সের নাম কি হবে? আলাদা হয়ে যাবে। বলছে কিরকম? যদি আমি বলি যে আই গো টু মস্ক রেগুলারলি, বলছে আমরা প্রত্যেকদিন কি করি? আমি প্রতিদিন মসজিদে যাই, প্রতিদিন মসজিদে যাই। যদি আমি এখানে গো কে ভার্বকে চেঞ্জ করি অর্থাৎ ওয়েন্ট লিখি, তাহলে আই ওয়েন্ট টু মস্ক ইয়েস্টারডে, অর্থাৎ গতকাল আমি মসজিদে গিয়েছিলাম। গতকাল আমি মসজিদে গিয়েছিলাম। আমি যদি বলি আই উইল গো টু মস্ক টুমরো, অর্থাৎ আগামীকাল আমি মসজিদে যাব। তাহলে এই যে একটা চেঞ্জ হলো সময়ের চেঞ্জ হওয়ার কারণে টাইম চেঞ্জ হয়েছে, তাই না? ভার্বের চেঞ্জ হয়েছে। আর ভার্ব এবং টাইম চেঞ্জ হওয়ার কারণে টেন্সের নাম আলাদা হয়েছে। কি হয়েছে? টেন্সের নাম আলাদা হয়ে গেছে। অর্থাৎ একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট, একটা হচ্ছে ফিউচার। যে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। তো বলা হচ্ছে টেন্স প্রধানত কত প্রকার? তিন প্রকার। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এই প্রত্যেকটা টেন্সকে আমরা আবার কয় ভাগে ভাগ করব? চার ভাগে। তাহলে টেন্স মোট কত প্রকার? 12 প্রকার। টেন্স মোট 12 প্রকার। 12টি টেন্সকে আমরা শেখার সুবিধার্থে 4টি গ্রুপে ভাগ করব। কয়টি গ্রুপে? 4টি গ্রুপে। আচ্ছা, এক নম্বর গ্রুপের নাম হচ্ছে, প্রথম গ্রুপের নাম হচ্ছে ইনডিফিনিট। কি ফিনিট? ইনডিফিনিট। দুই নম্বরের নাম কন্টিনিউয়াস। দুই নম্বর কন্টিনিউয়াস। তিন নম্বর পারফেক্ট। চার নম্বর পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা যদি প্রথমেই বলছি টেন্স প্রধানত তিন প্রকার, এই তিনটি টেন্সকে আমরা চারটার কাছে যদি নিয়ে আসি, তাহলে হবে কি? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি আমরা আবার পাস্ট কে নিয়ে আসি, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি আমরা ফিউচার কে নিয়ে আসি, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ টেন্স মোট কত প্রকার? 12 প্রকার। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, সামনের ক্লাসে আমরা শিখব কিভাবে এই 12টি টেন্সের স্ট্রাকচার, অর্থাৎ কিভাবে 12টি টেন্সকে আমরা আয়ত্তের মধ্যে নিয়ে আসবো। অর্থাৎ 12টি টেন্সের কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হবে, কিভাবে নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হবে,